হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে মনটা ভীষণ খারাপ। মেয়েটা সারা রাত ঘুমাইতে পারেনি, শরীরটা খুবই খারাপ ছিল। সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তো এই জন্য আর কি মন ভালো না থাকায় নিজেকে কিছু করতে ইচ্ছে করছিল না। তো সেখানে আমার হাজব্যান্ড আমাকে ভর্তাটা বানিয়ে দেয়, আমার হাত জ্বলবে তাই। ও বাসায় ছিল, ওকে দিয়েই ভর্তাটা বানিয়েছি। ভর্তাটা অনেক মজা হয়েছে, তো নিজে বানিয়েছে, এই জন্য এটার ভিডিও শ্যুটটাও খুব ভালোভাবে নিয়েছে যে দেখো বাহিরে হইলে এটা এইরকম হতো না। হোটেলে যাওয়ার তো আল্লাহর রহমতে প্রচণ্ড বৃষ্টিতে বের হওয়ারও কোনো সুযোগ সুবিধা নেই, রাস্তায় প্রচুর পানি। আর আল্লাহর রহমতে মেয়েটার শরীর কিছুটা রিকভার করেছিল, সেই উদ্দেশ্যে আর যাওয়া হয়নি। আর এই উদ্দেশ্যেই রান্না করেছিলাম ডাল, আলু ভর্তা, ভাত সকাল আর দুপুরের জন্য। তো বিকেলবেলায় আবার রান্না করতে হয়েছে, ডিম ভুনা করে নিয়েছি ছোটোখাটো করে, আলু ঘাটি দিয়ে ডিম ভুনা করে নিয়েছিলাম সবার জন্য, রাত্রে খাবে সেই উদ্দেশ্যে। তো বৃষ্টি থাকুক আর বাদল থাকুক, যাই থাকুক, ঘর থেকে তো বের হওয়া না গেলেও রান্না তো ঠিকই করা লাগে। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়েদের মন কখনোই ভালো থাকে না। প্রত্যেকটা মাই তার সন্তানকে প্রচুর ভালোবাসে। যদি কোনো মায়ের সন্তান অসুস্থ থাকে, সেই মা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে না। এটা প্রত্যেকটা মাই বুঝবে আমার এই ব্যথাটা, আদারওয়াইজ কেউ বুঝবে না। তো এই আর কি, ডিম ভুনা করে নিলাম। ডিম ভুনা শেষ করে বিকেলে একটু মেয়েকে নিয়ে খেলাধুলা করেছি। বিকেলে একটু ছাদে যাই মেয়েকে নিয়ে, ছাদে গিয়ে কিছু ফুলের ছবিও ভিডিও শ্যুট নিয়ে। আমার কাছে ফুল ভালো লাগে, আর বৃষ্টির ওয়েদারে ফুলগুলো আরও বেশি সুন্দর করে আলো দেয়, ভালো লাগে। চারিদিকের একটু ভিডিও করে নিলাম, চারিদিকের ওয়েদারটা দেখালাম। ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আমার কাছে এরকম ওয়েদার ভালো লাগে। তো তার মধ্যে আবার বৃষ্টি, কিন্তু এই যে চট্টগ্রামবাসীদের যে একটা কষ্ট, সেগুলো আর ভালো লাগছে না। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদেরকে তুমি সাহায্য করো। তো এইভাবে ভিডিও করতে রইলাম। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, ভিজা ভিজা মধ্যে ভালো লাগছে দেখতে। আমাদের ছাদে অনেক ধরনের ফুল আছে, আর এগুলি সব আমি নিজের হাতেই লাগিয়েছি এবং পরিচর্যাও নিজের হাতেই করি। এই ফুলগুলো, এটাকে নয়নতারা ফুল বলে, আর এইটাকে কি ফুল বলে আমি জানি না, আমার কাছে ভালো লাগে। আশেপাশের ভিডিওগুলো করলাম। আমাদের ছাদের এই পাশে কলা গাছ হয়েছে, তারও কিছু ভিডিও করলাম। ছাদ থেকে নেমে চা খেলাম। তো এখানে ভিডিওটা শেষ হয়ে গেলে সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।